নমস্কার, আমি দেবকন্যা সুভাষিনী। আজকে আপনাদের কাছে এসে গেছি একটা দারুণ প্রশ্নের উত্তর খুঁজতে। আমরা প্রত্যেকেই এই উত্তরটা খুঁজে বেড়াই যে ভাগ্য কি বদলানো যায়। মানে দেখুন, ভাগ্য বদলানো যায় কি না যেরকম আমরা প্রশ্ন করি, সেরকমই আমাদের জীবনে কিছু জিনিসের সাথে আমি উদাহরণস্বরূপ বলবো, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। যেমন ধরুন, ভাগ্য বদলানো যায় কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন আছে, তাই তো? এটার উত্তর আজকে আমরা খুঁজব। কিন্তু দেখুন, আমাদের জীবনে যদি আমাদের লাইফস্টাইল বদলানো যায়, বৃষ্টি থেকে বাঁচার জন্য যদি ছাতা আবিষ্কার করে মাথাকে ঢাকা যায়, রোদের থেকেও ঢাকা যায়, সানগ্লাস, সানস্ক্রিন লোশন, স্কিনের যাতে সানবার্ন না হয়ে যায় সেটা করা যায়, যদি গরম লাগা থেকে এসি আবিষ্কার হয়ে ফ্যান আবিষ্কার হয়, এগুলো তো সব মানে স্রষ্টার উপরেই আমরা কলকাঠি নাড়িয়েছি। স্রষ্টা যা বানিয়ে দিয়েছেন তার উপরে আবার আমরা নিজেদেরকে বদলে নিয়েছি। গরম, এসি, ফ্যান, রাত্রে সূর্যাস্তের পর আগে তো সবাই শুয়ে পড়তেন, কিন্তু কি হচ্ছে না, যত দিন গেছে মানুষ আবিষ্কার করেছে, বদলেছে, লাইট আবিষ্কার করেছে, এবং যথেষ্ট আলোর কারণে আজকাল দিন রাত্রির মধ্যে কোনো পার্থক্য অনুভব করা যায় না। সেরকম আমাদের জীবনে যা কিছু স্ক্রিপ্টেড আছে, স্ক্রিপ্ট তো একটা রয়েছেই যেটা নিয়ে আপনি ভূমিষ্ঠ হয়েছেন, এবং এই স্ক্রিপ্ট কিন্তু সম্পূর্ণ আপনার আগের জীবনের কোনো না কোনো জীবনের কর্মের ফল। মানে পাপ কর্ম হতে পারে, আবার পুণ্য কর্ম হতে পারে। পাপ হলে তার ফল খারাপ পাবেন, আর পুণ্য হলে তার ফল ভালো পাবেন। এবার যেটা প্রশ্ন, মানে সেটা হচ্ছে যে এই পাপ পুণ্য কর্ম যেরকম আছে, তো আপনি তার মানে আগের কোনো জন্মে কর্ম করেছেন, পাপ কর্ম, পুণ্য কর্ম, সেরকম এই জন্মেও কিন্তু পুরোটা স্ক্রিপ্টেড নয়। ধরুন যদি 60% স্ক্রিপ্টেড হয় বা 40% স্ক্রিপ্টেড হয়, আপনাকে কিন্তু তার বাদবাকি পার্সেন্টটা, মানে ধরুন 60% স্ক্রিপ্টেড, তাহলে 40% কিন্তু আপনার কর্ম এবং আপনার সঠিক বুদ্ধি প্রয়োগ করা, এই দুটোর দ্বারা কিন্তু আপনি আবার নতুন কর্ম তৈরি করছেন। যেমন আপনার বিয়ে হলো, আপনি আপনার স্ত্রী বা স্বামীর সাথে যদি কোনো তাকে ঠকানো বা তার গায়ে হাত তোলা, গালিগালাজ করানে এইসবগুলো করেন, তাহলে একটা কর্ম তৈরি হচ্ছে এবং সেটা খারাপ কর্ম। এটা কিন্তু স্ক্রিপ্টেড নয়। স্ক্রিপ্টেড যে আপনি একটা দাম্পত্য কলহের মধ্যে জীবন কাটাবেন, তাই বলে আপনাকে গায়ে হাত তুলে আপনার স্বামী বা স্ত্রীকে মারতে হবে বা পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হবে, এটা কিন্তু স্ক্রিপ্টেড নয়। আপনার পোষাচ্ছে না, আপনি ছেড়ে দিয়ে চলে আসুন, এটা আপনার একটা কর্ম হবে। কিন্তু ওইখানে থেকে আপনি গায়ে হাত তুলছেন, মারধর করছেন বা ঝগড়া অশান্তি করছেন, সেটা কিন্তু কুকর্ম তৈরি করছেন আপনার। বা আপনি অন্যভাবে লড়াই করে ওখানে মাথা উঁচু করে বেঁচে থাকার ব্যবস্থাও করতে পারেন, আইনের সাহায্য নিতে পারেন, এটা সুকর্মের মধ্যে। দেখুন, কাউকে আপনি আঘাত করা বা কাউকে মুখ দিয়ে আঘাত করা বা হাত দিয়ে পিটিয়ে আঘাত করা, সবই কিন্তু আপনি কাউকে কষ্ট দিচ্ছেন। তাই কাউকে কষ্ট দেয়া বা কাউকে মিথ্যে কথা বলা, বিশ্বাস ভাঙা, এগুলো সবই পাপকর্মের মধ্যে পাপকর্মের জন্ম দিচ্ছে। এবং এগুলো কিন্তু ওই 40% যেখানে স্ক্রিপ্ট লেখা নেই, সেখানে আপনি নতুন করে লিখছেন, এবং এই কর্মের ফল এই জন্মে যদি আপনার পাওয়ার সময় না থাকে, কারণ আমাদের শ্বাস গোনা থাকে, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস ছাড়ছি, এই সবটুকুনি কিন্তু আমাদের গোনা থাকে। এবার ধরুন কারুর জীবনে 1,60,636টা শ্বাস যেখানেই শেষ হয়ে যাবে, সেখানেই কিন্তু আপনার জীবন স্তব্ধ হয়ে যাবে, আপনি দেহ ত্যাগ করে বেরিয়ে যাবেন। এবার এই শ্বাসের মধ্যে যদি আপনার সেই শাস্তিটা আপনাকে দেয়া না যায়, তাহলে পরের কোনো না কোনো জন্মে আপনি যে জনিতেই জন্মান, সেখানে আপনাকে ভোগ করতে হবে। তাই কর্মের দ্বারা ভাগ্যকে বদলানো যায়। স্ক্রিপ্টে লেখা ছিল দাম্পত্য কলহ থাকবে, আপনি সেই দাম্পত্য কলহ থেকে নিজেকে দূরত্ব তৈরি করে সেখানে আর কোনো বাজে কর্মকে আপনি না বাড়াতেই পারেন। আবার স্ক্রিপ্টেড ছিল দাম্পত্য কলহ থাকবে, সেখানে আপনি সেই দাম্পত্য কলহের মধ্যে ইন্ধন জুগিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়াকে আরো বাড়িয়ে মারধর করে বা মুখ দিয়ে গালিগালাজ করে আপনি সেটাকে আরো বাড়িয়ে দিলেন।
সেটা কুকর্মের মধ্যে যোগ হয়ে গেল। তাই ভাগ্যকে তো ডেফিনেটলি আপনি বদলে ফেললেন, আরও ঘেঁটে দিলেন। মানে আপনার হাঁড়িটা ফুটো ছিল, এবং সেই হাঁড়ির ফুটোটা খুঁজতে গিয়ে আপনি একটা লোহার পেরেক দিয়ে চেক করতে গিয়ে ওই ফুটোটার মধ্যে আরও খুঁচিয়ে বড় করে দিলেন ফুটোটাকে, আরও জল বেরিয়ে যেতে থাকলো। ভাগ্য বদলানো যায় বলেই আমাদের জন্মকুণ্ডলিতে শুধুই কিন্তু নবম স্থান থাকে না, 12টা রাশি মানে 12টা স্থান থাকে। যেমন লগ্ন মানে আমি নিজে, সেকেন্ড হাউস মানে আমি কতটা সম্পদ এই জীবনে জোগাড় করতে পারবো। সে ধন সম্পদ হতে পারে, আর্থিক সম্পদ হতে পারে, আমার জীবনে সম্মান কতটা আমি অর্জন করব সেই সম্পদও হতে পারে, আমার শরীর কত ভালো থাকবে সেই শরীর নামক সম্পদ হতে পারে। এবং থার্ড হাউস আমাদের ভাই বোন আত্মীয় স্বজন আশেপাশে ছোটো ছোটো ট্রিপ, এরকম প্রত্যেকটা ঘর, 12টা ঘর কিন্তু রয়েছে। যদি শুধু ভাগ্য যা আছে সেটাই হবে এটা যদি হতো, তাহলে শুধু নবম হাউসটা থাকতো, শুধু একটাই স্থান থাকতো, একটাই রাশি থাকতো, ভাগ্য, আর কিছু থাকতো না। কিন্তু যখন 12টা রাশি আছে, মানে আপনার কর্মের জায়গা আছে 10ম স্থান, আপনার ক্রিয়েটিভিটির জায়গা আছে 5ম স্থান, দ্বাদশ স্থান আছে আপনার যা কিছু জীবনে আপনি ত্যাগ করছেন সেগুলো, তো সব কিছু যখন আছে তখন ভাগ্যকে অবশ্যই বদলানোর জায়গা আছে কর্মের দ্বারা, সেটা বুঝতে হবে। এবং জন্মকুণ্ডলীর সেই ঘরটাকে অ্যাক্টিভ করতে হবে, যেই ঘরটা অ্যাক্টিভ করলে আপনার ভাগ্যটাকে বদলানো যায়। তার জন্য সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের সান্নিধ্যে কিন্তু আসতে হবে। এরকম সুন্দর সুন্দর তথ্য, সুন্দর সুন্দর অনুষ্ঠান শোনার জন্য আপনাদের অবশ্যই আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। অবশ্যই আপনি যদি অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনীকে আমাকে পছন্দ করেন, আমার অনুষ্ঠান পছন্দ করেন, তাহলে যদি আপনি নতুন হন, মানে নতুন দেখছেন আমার অনুষ্ঠান, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন, এবং ডেসক্রিপশানে গিয়ে আমার ফেসবুক এবং ইনস্টা পেজেও কিন্তু ঢুকে পড়ুন। অবশ্যই সেখানে প্রচুর টোটকা টিপস থাকে, আপনারা সেগুলো জীবনে অ্যাপ্লাই করুন এবং যাবতীয় সমস্যা থেকে বেরিয়ে আসুন। আর যদি আমি কীরকম কাজ দিই, কীরকম রেমেডি দিই, কীরকম সলিউশন দিই, আদেও কি দিতে পারি সমাধান, তার জন্য আপনাকে সার্চ করতে হবে গুগলে টাইপ করুন, দেখুন নিচে যে স্পেলিংটি আছে অ্যাস্ট্রোলজার, স্পেস দেবেন দেবকন্যা, স্পেস দেবেন সুভাষিনী। এই অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী যদি গুগলে টাইপ করেন, তাহলে আমি কীরকম কাজ বা সমস্যার সমাধান দিয়ে থাকি সেটা প্রচুর ক্লায়েন্টসের রিভিউ থেকে পেয়ে যাবেন। আর ওয়েবসাইটেও চলে যেতে পারেন, সেখানেও প্রচুর হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আপনারা দেখতে পাবেন। অবশ্যই কমেন্ট করুন আপনারা কী ধরনের প্রোগ্রাম দেখতে চাইছেন, এবং অবশ্যই শেয়ার করুন যদি আপনাদের প্রোগ্রাম ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। জয় মা বগলা।